থেকে ফরহাদের সাথে বসে চিন্তা ভাবনা করো এই সংসারটাকে গুছিয়ে অন্য জায়গায় আলাদা হওয়ার জন্য, বুঝেছো? এখন মনে হচ্ছে ভাবি একটা খারাপ বুদ্ধি দিচ্ছে, তাই না? এটা মনে হচ্ছে না তোমার? কিন্তু 10 বছর পরে বুঝবে, এখন বুঝবে না। কি বলো ভাবি, আমরা আলাদা হব কিভাবে? ফরাদার কত টাকা বেতন পাই বলো? আমার কোনো রোমান্টিক সিন নেই। তুমি রোমান্টিক কথা নিয়ে এত সিরিয়াস হচ্ছ কেন? তুমি এক কাজ করো, তুমি ফিল্ম নিয়ে চিন্তা করো, তুমি তোমার ক্যারেক্টার নিয়ে চিন্তা করো। তোমার তুহিন নাফিন কি অ্যাক্টর আছে, ওর সাথে আমি কাজ করতে পারবো না। আরে বাবা, হয়েছেটা কি? হয়েছেটা কি মানে? আমি তাকে ফোন করছেন, হি বিহেভ ব্যাডলি উইথ মি। কত বড় অ্যাক্টর হয়েছে, হ্যাঁ? করে বাংলাদেশে একটা কথা ভাব ধরে না? বেশি না, 3-4 লাখ টাকা ধার হিসেবে দাও, 2 বছরের মধ্যে শোধ করে দেবো। তা তো দিবি, কিন্তু এখন আসলে 3-4 লাখ টাকা একসাথে মানে কেমন ভাইয়া, তোমার কাছে এটা কোনো ব্যাপার? ভাবি তুমি একটু বলো না। দেখো না, তোমার কাছে না থাকলে অন্য কোথাও থেকে ম্যানেজ করতে পারলে। হ্যাঁ, তা তো করাই যায়। ঠিক আছে, আমি ড্রয়িং রুমে যাই। যাও। কিন্তু এই সমস্ত হিন্দি সিরিয়াল দেখে দেখে তোমার অবস্থা কিন্তু হিন্দি সিরিয়ালের মতো হয়ে গেছে। তুমি কি বলছো? রোকেয়া, চলো একটা ছোট্ট বাসা নিয়ে ছোট্ট সংসার করি, এই বাক্যটি আমি কখনো বলি। কি ছোট্ট বাবাই পাখির মতো একটা ছোট্ট সংসার হবে আমাদের? এ কথা কে বলতো? আচ্ছা, ছেলেরা কি সারা জীবন তোমার বুকে বুকে থাকবে? সেটা কি আমি বুঝি না? এত কষ্ট যে কোথা থেকে আসে বুঝি না। আমাকে তো চিনবে না, বাসায় বড় কেউ আছে? ও, আপনারা আমি চিনছি। আপনি মেন্টাল বাহাদুর না? আমার নাম ফাহমিদুল। কিছুদিন আগে আমি অসুস্থ ছিলাম, তো তখন নানাজন আমাকে নানা নামে ডাকতো। মেন্টাল বাহাদুর আমার তখনকার নাম। তো আপনি এখন চলে যান, এই বাসায় ঢুকতে তো আপনারা নিষেধ। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি আসলে মাপ চাইতে এসেছিলাম। অসুস্থ থাকার সময় অনেক ডিস্টার্ব করেছি, তো তাই আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আচ্ছা তুমি বলো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি বলবো না, আপনি এখন যান গা। আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ কি হয়েছে রে রতন? ওই মেন্টাল বাহাদুর আসছিল, কয় কি আপনি এখন ভালো হয়ে গেছি, সবার কাছে ক্ষমা চাই। কোথায়? চলে গেছে। লোকটার সঙ্গে আমরা খুব খারাপ ব্যবহার করেছি। মেন্টাল পেশেন্টদের সঙ্গে আমরা অনেক সময় খুব নিষ্ঠুর ব্যবহার করি, এটা ঠিক না। ডাক ডাক ওকে, আমাদের ওর কাছে ক্ষমা চাওয়া উচিত। ডাক। আমি ডাকি আর চাচি আমার এই কামদের ওট বস রাখ। যা ডাক। কি ব্যাপার, আপনারা মাপ চেতে এসেছেন? তুই এনে তাড়াতাড়ি কি করতেছেন? এই ছেলে, বেশি পেকেছো না? আমি যে তোমাকে বলেছি যে বাসা সবার কাছে মাপ চাওয়ার কথা, সেটা কি তুমি গুছিয়ে বলতে পারবে? পারবে না তো? পাক্কা ছেলে, প্রিম্যাচিউর বয়। আসেন, আপনারা এখন দাদা ডাকতেছেন। হ্যাঁ দাদা দাদা ডাকতেছেন। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন। চলে গিয়েছিলাম। তো কি খবর? আঙ্কেল, এর আগে আমি এই বাসায় এসেছিলাম, তখন কি করেছিলাম কি বলেছিলাম ঠিক মনে নেই। তখন তো আমি সুস্থ ছিলাম না। যদি উল্টাপাল্টা কিছু করে থাকি তাহলে আমাকে মাফ করে দেবেন। সরি ফর দ্যাট। দেখুন, মেন্টাল পেশেন্টদের সঙ্গে আমরা অনেক সময় খারাপ ব্যবহার করি, ভুলে যাই যে এটা একটা রোগ, এর চিকিৎসা করা দরকার। যে কোনো মানুষ যে কোনো সময় অ্যাবনর্মাল হয়ে যেতে পারে।
আমিও পারি। আমরাও আপনার সঙ্গে ঠিক ভালো ব্যবহার করিনি, সেজন্য আমরাও খুব লজ্জিত। আচ্ছা, আসলে আপনার হয়েছিলটা কি? আঙ্কেল, সত্যি কথা বলতে কি, হঠাৎ করে আমি কিছুদিন ধরে আই এম সরি টু সে অ্যাডিক্ট হয়ে পড়েছিলাম। তারপরে সেখান থেকে নানা জটিলতা তৈরি হয়। পরে রিহ্যাব সেন্টারে গিয়ে ট্রিটমেন্ট করে এখন আমি আপনাদের দোয়ায় সুস্থ। ভালো, খুব ভালো। আঙ্কেল, আমি তাহলে উঠি? না না, বসুন, একটু চা খেয়ে যান। না না, ঠিক আছে। আঙ্কেল, আন্টিকে একটু ডেকে দেওয়া যাবে? আমি হয়তো ওনার সাথে অনেক বেয়াদবি করেছি। আচ্ছা, ঠিক আছে, আপনি বসুন, আমি ওকে নিয়ে আসছি। ফসলে মা, ওই ফাহমিদুল সাহেব এসেছেন। আমি আলোকে বলেছি চা দিতে, তুমি গিয়ে একটু দেখা করে এসো। ফাহমিদুল সাহেবটা কি? আরে ওই যে মেন্টাল বাহাদুর, ওর আসল নাম হচ্ছে ফাহমিদুল। এখন সে সম্পূর্ণ সুস্থ। সরি বলতে এসেছে। তুমি যাও, একজন ভদ্রলোক বাড়িতে এসছেন, তুমি গিয়ে একটু দেখা করে এসো। আচ্ছা আচ্ছা, তুমি করেছোটা কি? একটা পাগলকে আবার তুমি ঘরে নিয়ে ঢুকেছো? চিৎকার করছো কেন? ভদ্রলোক শুনতে পাবেন তো। পেলে পাক। আচ্ছা, তোমার কি বুদ্ধি শুদ্ধি জীবনে হবে না? একটা রাস্তার পাগল তাকে এনে তুমি আবার ঘরে ঢুকেছো? ফয়সালে মা, প্লিজ চিৎকার করো না। আমি কিচ্ছু জানি না, তুমি গিয়ে সামলাও। তুমি একবার যাবে না? ভদ্রলোক তোমার জন্য বসে আছেন। থাক, যাবো না আমি। আমি যে কি করি। বাবা, আপনি যে কি টাই পড়েছেন? আপনার একা একা লাগে না এখন? বাহ, তুমি তো খুব স্মার্ট ছিলে। কি নাম তোমার? আমার নাম কাব্য। আঙ্কেল, আপনি যে কি কথা ঘোরাচ্ছেন? আপনার একা একা লাগে কিনা বলবেন না? এটা কি বলে বেড়ানোর কথা? আঙ্কেল, একটা গান শুনবেন? তুমি গান জানো? গাও তো। আমি একা, বড় একা, আমার আপন কেউ নেই। আঙ্কেল, আপনি যে দেখি লজ্জা পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে কাব্য, আমি আমার আগের ব্যবহারের জন্য সত্যি খুব লজ্জিত। আশা করি তুমি এসব মনে রাখবে না, ঠিক আছে? ঠিক আছে, খুদাহাফেজ আঙ্কেল, যাই। সালাম। জি, আন্টি এলেন না? না, উনি বাসায় নেই, একটু মার্কেটে গেছেন। থাকলে অবশ্যই আসতেন। ও আচ্ছা। আঙ্কেল, আমি হয়তো আপনার ডটার ইন লকে নিয়ে আজে বাজে কিছু বলেছি, সেজন্য আমাকে মাফ করে দেবেন। আই এম সরি ফর দ্যাট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি না বাজারে গিয়েছিলেন? বলে কি, এর পাগলামো তো এখনো যায় নাই। না না, তুমি আসছিলে না তো,
তাই ওকে বলেছিলাম যে তুমি মার্কেটে গেছো। হ্যাঁ, মার্কেটে গিয়েছিলাম, এসে পড়েছি, উনি দেখেন নাই। আন্টি, আমার অসুস্থতার সময়ে আমি যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে থাকি সেজন্যে মাপ চাইছি। না না, আমরা কিছু মনে রাখিনি। এখন সামনে কিছু না হলেই ভালো। কি ব্যাপার, আবার কি ঘটনা? না না, উনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন, সবার কাছে মাপ চাইতে এসেছেন। জি ভাবি, আমি আপনাদের সবার কাছে মাপ চাইতে এসেছি। ভালো, তাহলে আজকে আমি উঠি। আপনার সাথে আমার কথা আছে। ও আচ্ছা, আমরা তাহলে আসি। হ্যাঁ, এখন তো মনে হচ্ছে বেশ ভালো আছেন। জি, আপনাদের দোয়া। আচ্ছা, একটা কথা বলুন তো, জয়নাল সাহেব একটা চিঠি এনেছিল, হাতে লেখাটা হুবহু শিউলির ছিল, ওই বেশ আবেগের কথাবার্তা লেখা। তা চিঠিটা আপনি কোথায় পেয়েছিলেন? চিঠিটা কোথায়? আমি পুড়িয়ে ফেলেছি। শিউলি আর ফরহাদ খুব সুখের সংসার করছে, সামান্য একটা চিঠির কারণে ওদের সংসারে অশান্তি হোক এটা তো আমি চাই না। ভালো করেছেন। ওটা আসলে শিউলির বাংলা খাতা থেকে নেয়া। ক্লাসে চিঠি লিখতে দিয়েছিল যে বান্ধবী বদলি হয়ে গেছে, তাকে মনের ভাব জানিয়ে চিঠি লেখো। ওটা চিঠির সেকেন্ড পাতা। শিউলির খাতাটাও আমার কাছে আছে, মুদির দোকান থেকে পেয়েছিলাম। আপনি কি সর্বনাশ করতে যাচ্ছিলেন আপনি জানেন? আই এম সরি। শিউলিকে বলবেন আমি সরি বলতে এসেছিলাম, মাপ চাইতে এসেছিলাম। ভাবি আমি তাহলে উঠি। আসুন, আর শুনুন, আপনি যাবার সময় জয়নাল সাহেবকে এই কথাটা বলে যাবেন। কোন কথা? ওই যে চিঠিটা যে শিউলির খাতা থেকে ছেঁড়া সেটা। ও আচ্ছা, প্রফেসর জয়নাল। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি আসি। জয়নাল সাহেব বাসা আছেন নাকি? জয়নাল সাহেব, জয়নাল সাহেব, জয়নাল সাহেব, জয়নাল সাহেব। আরে কি ব্যাপার জয়নাল সাহেব, আপনি রাস্তা রেখে এদিক দিয়ে যাতায়াত করছেন কেন? স্যার স্যার আমার স্যার স্যার আরে কি ব্যাপার, এরকম করছেন কেন? আপনি উপরে উঠে আসেন, আপনার সাথে কথা আছে। বিশ্বাস করেন ভাই, আপনার চিঠি আমার কাছে নাই, ওই বড় বাবির কাছে। বড় ভাবি পুরাই ফেলাইছে। বড় ভাবিকে? আরে বুঝলেন না, ওই যে শিউলিমালা আপনার ওয়াইফ, আপনার বউ, তার বড় যা। কি উল্টাপাল্টা কথাবার্তা বলছেন? অন্যের বউকে আমার বউ বানিয়ে ফেলছেন? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আসেন আসেন, উপরে আসেন। পাগল হয়ে গেছেন নাকি? কি ব্যাপার, আসেন উপরে আসেন। আর আমি চিঠির জন্য আসিনি, আপনার সাথে আমার কথা আছে, উপরে আসেন। আচ্ছা কি হয়েছিল বলেন তো? না আপনি এরকম করছেন কেন? মানে আমি আসলে একটু ওই ভয় পেয়ে গেছিলাম। কেন, আমি কি বাঘ না ভাল্লুক? মানে আমি আবার একটু ওই মানে পাগল দেখে একটু ভয় পাই আর কি। ও আচ্ছা আচ্ছা, কিন্তু পাগল তো আগে ছিলাম, এখন তো সুস্থ। তাই নাকি? মাশাল্লাহ মাশাল্লাহ। তা বলেন কি জন্য আসছিলেন? না, এসেছিলাম যে আমি হয়তো অনেক সময় আপনার সাথে মিসবিহেভ করেছি, হ্যাঁ, আপনার কাছে মাপ চাইতে এসেছি, সরি বলার জন্য। জান জান জান, সরি হয়ে গেছে, সরি হয়ে গেছে। আপনাকে তো অনেক সুন্দর লাগতেছে, একদম সিনেমার হিরোদের মতো। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। যদি কখনো হাত দেখার প্রয়োজন হয় আপনার কাছে আসবো। ঠিক আছে ঠিক আছে, আপনার যখন খুশি তখন আইসান, আপনার জন্য সবসময় দরজা খোলা, ওপেন দ্য ডোর, এবং ফুল ফ্রি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসবো। হ্যাঁ আইসেন আইসেন। আর আপনার হাত দেখবো কি? আপনার হাতে তো কোনো রেখাই নাই। দেখি বানিয়ে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তবে আসেন, অসুবিধা নাই। আপনারা কইছিলাম না নিশ্চিন্ত হয়ে বয়ে রয়েছেন, তখন তো অস্বীকার করলেন। এখন দেখেন কি দেখবো? কালকে আমরা এই বাড়ি ছেড়ে যাইতেছি গা। আচ্ছা বুঝ স্বাভাবিকরা যাই যাও, তুমি যাইতেছো কি করতে? আমি কি সাত করে যাইতেছি? বড় আপা আমার লগে লইয়া যাইতেছে। আমি না গেলে কাব্যরে দেখবো কি? হেরা তো স্বাধীন অফিসেই থাকবো। কাব্য তো থাকবো স্কুলে, না? তা তো থাকবোই,
তাহলে ওই সময় একদিন যাবো না। তোমার কিছু জরুরি কথা বলার আছে। ওইসব ফ্ল্যাটে ইচ্ছা করলে ঢুকন যায় না, দারোয়ানে আটকায় দিব। আরে দাঁড়ান রে, ফিট দিয়া ঠিকই চলে আসবো, দেখো। না না, যা বলার এইখানেই বলেন। আপনি গেছেন জানলে বড় আমার রাস্তই রাখবো না। ও তাই না? তাহলে সংক্ষেপেই বলি, আমি কিন্তু ওই সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। কি? মানে ওই সিদ্ধান্তটা আমি নিয়ে ফেলাইছি, এটা কিন্তু আর আমি ফেরাইতে পারব না। কি সিদ্ধান্ত? কন না কেন? কি বলবো, ওই মানে বিষয়টা আমি তোমাকে বিবাহ করে ফেলতে চাই। আপনি বিয়া করবেন? আপনার কোনো রোজগার আছে? বউরে খাওয়াইবেনটা কি? আচ্ছা, আমি কি না খাই থাকি? আমি যা খাই তুমিও তাই খাইবা। আপনার কোনো ইনকাম আছে? এইখানে এসে শিকড় গাড়ছেন, ঠিক মতো ভাড়াটাও তো দেন না। এর থেকে গেলেন 200, ওর থেকে গেলেন 500, এইভাবেই তো চলেন। হাত দেখেন, মুখ দেখেন, কি না কি করেন। আপনার বিয়া করবো কি? না, তুমি কথাটা ঠিকই বলছো। আসলে তুমি দেখো, আমি একটা চাকরি নিয়ে ফেলাবো, আর তুমি তো একবারিতে আসোই, দুজনে মিলেমিশে ঘর সংসার করবো। আর আমার কাছ থেকে তুমি আর যাই পাও, অযত্ন পাবা না, কসম খাই বলতেছি। ওই বুড়া বেটার সাথে তোর এত কি রে? বুড়া বেটা কি? তুহিন। তুহিনকে তোর বুড়া লাগে নাকি? তো বুড়া বেটা না তো কি? ঠিক আছে বুড়া বেটা, তো তোর সমস্যা কি? আমার সমস্যা কি মানে? তোকে পরপর 3 দিন দেখা গেছে ক্যাফে ম্যাঙ্গোতে, আর কি? আরে বেটা, উনি তো সাইলেন্টের ফিল্মে হিরো, আমরা একসাথে কাজ করি, এজন্য ঘুরতে হয়। তা তোর সমস্যা কি? তোর পুড়ে যাচ্ছে নাকি? আমার পুরে যাবার কি? একটা লোককে জানলি না, চিনলি না, আর তার সাথে মেলামেশা শুরু করে দিলি। মেলামেশা মানে? অ্যাক্টিং করিস না টুসি। শুটিং নিয়ে এমন দিনও তোদের একসাথে ঘুরতে দেখা গেছে। শুটিং থাকাতে তো ফিল্মের একমাত্র কাজ না? হ্যাঁ, শুটিং, মিটিং, ডেটিং সবই তো কাজ। উপল, ফালতু কথা বলবি না, আমার যা ইচ্ছা আমি তাই করবো। বেশি কথা বলে ছাদ থেকে ফেলে দিব। জাফর, ওই বুড়া বেটার সাথে তোর কি রে? বুড়া বেটা কে? কোনটা আবার? ওই তুহিনটা? তুই বুড়া বেটা নাকি? তুই বুড়া না তো কি? আচ্ছা যা বুড়া বেটা, তোর সমস্যা কি? আমার আর কি সমস্যা? তোমাকে পরপর 3 দিন ওই ম্যাঙ্গো ক্যাফেতে বুড়া বেটার সাথে দেখা গেছে। আরে বেটা তো সাইলেন্টের ফিল্মের হিরো, একসাথে কাজ করতে গেলে একসাথে চলাফেরা করতেই হয়। তোর সমস্যাটা কি? পুড়ে যাচ্ছে? আমার পরে যাওয়ার কি আছে? একটা লোকের সঙ্গে তুমি না জেনে শুনে ওর সাথে মেলামেশা শুরু করে দিছো। মেলামেশা মানে? টুসি, আমার সাথে অ্যাক্টিং করো না। আরে গাধা, শুটিং থাকাতে তো ফিল্মের একমাত্র কাজ না। হ্যাঁ, শুটিং, মিটিং, ডেটিং অনেক কিছু তো করতে হয় তোমাদেরকে। দেখো সোহাগ, আমার মুডটা এখন অনেক ভালো আছে। মুড খারাপ করার চেষ্টা করো তো ছাদ থেকে